গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর গুলিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে মজিব সিনা একজনের গুলি লেগেছে। মোট তিন জনের আমাদের চার জনের গুলি লেগেছে। আমাদের মুজিব সেনা 4 জনের গুলি লেগেছে। প্রিয় দেশবাসী আপনারা যেখানে আছেন গোপালগঞ্জে আসেন, গোপালগঞ্জে চলে আসেন। এবার কি তবে গৃহযুদ্ধ শুরু হলো বাংলাদেশে? 16ই জুলাই সে দেশের জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জে এক সমাবেশকে কেন্দ্র করে অন্তত সেই প্রশ্নই উঠছে। গত বছরের অগস্ট মাসে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তার আগে জুলাই মাস থেকে আন্দোলন শুরু করে বিএনপি জামাতের মদতপুষ্ট লোকজন। সেই আন্দোলনের বর্ষপূর্তি হিসেবে এদিন গোপালগঞ্জ অভিযানের ডাক দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। তাতেই ছড়ালো হিংসা, গেল প্রাণ। গোপালগঞ্জে কমপক্ষে 4 জন মানুষের প্রাণ গিয়েছে। অসমর্থিত সূত্র বলছে প্রাণহানির ঘটনা 9 জন পর্যন্ত হতে পারে। কোথায় গুলি লাগছে? প্রিয় দেশবাসী, প্রিয় গোপালগঞ্জবাসী, আমার প্রিয় ভাইরা, আপনারা যেখানে আছেন গোপালগঞ্জ সদরে লঞ্চঘাট অবস্থানে আছি আমরা। সবাই আসেন। পুরো ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সংঘাত উস্কে দেওয়ার জন্যই সাজানো হয়েছিল। এনসিপি যদি সত্যিকারের রাজনীতি করত তাহলে গোপালগঞ্জেও বাকি 63 জেলার মতোই জুলাই পদযাত্রা করত। কিন্তু এনসিপি সেটিকে বানিয়ে দিল মার্চ টু গোপালগঞ্জ, এবং এই 2 দিন ধরে নেতারা ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করতে থাকলো। মার্চ টু শব্দটাই আক্রমণাত্মক। যেমন গত বছরের মার্চ টু গণভবন ছিল দখলের ঘোষণা। একটি পুরো জেলাকে শত্রু এলাকা ঘোষণা করে যাওয়াটা রাজনীতি নয়, এটি স্পষ্ট উস্কানি। তবু তারা গোপালগঞ্জে একটি প্রায় জনশূন্য সমাবেশ শুরু করে দিল। কিন্তু এরপরও তারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিতে থাকে। বিগত 1 বছর ধরে বাংলাদেশ জুড়ে দেখা গিয়েছে শুধু অস্থিরতা, হিংসা, গণহত্যা ও অপরাধ। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙেছে, মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে, এমনকি সত্যজিৎ রায়ের বাড়িও ভাঙতে উদ্ধত। এই জেলায় বর্তমানে ইউনূস সরকার তথা এনসিপির সদস্য সংখ্যা অত্যন্ত কম। তাহলে হঠাৎ কেন তারা গোপালগঞ্জ চলো ডাক দিল? বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে একাধিক উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় গিয়ে দাদাগিরি দেখানো। দ্বিতীয়ত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিয়ে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করা। তৃতীয়ত, গণ্ডগোল ঘটিয়ে মুজিবুর রহমানের মাজারে ভাঙচুর করা। তবে ইউনূস সরকারের লোকজন যে গোপালগঞ্জে প্রতিরোধের সম্মুখীন হবে সেটা বোধহয় তারা কল্পনাও করতে পারেনি। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বহু ভিডিও ভাইরাল হয়েছে। নাসিম মোড়ল নামের একটি ফেসবুক প্রোফাইলে কিছু ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে এখনো পর্যন্ত 3টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং অনেকেই আহত, বেশিরভাগই গুলিবিদ্ধ। অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। তারা জানিয়েছেন নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবেতেশ বিশ্বাস। বুধবার দুপুর 1:35 নাগাদ গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায় সংঘর্ষের সূচনা ঘটে। এতে জড়িয়ে পড়ে এনসিপি ও আওয়ামী লীগের সমর্থকেরা। মাইক, মঞ্চ সহ সবকিছু ভাঙচুর করা হয়।
সেনা নিরাপত্তায় এনসিপি তাদের সমাবেশ শুরু করলেও সমাবেশ শেষ হতেই আবার গন্ডগোল বাঁধে। যারা প্রতিরোধ করতে গিয়েছিলেন তাদের ওপরও অতর্কিতে হামলা চালায় এনসিপি কর্মীরা। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন জায়গায়। সালের অগাস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। 2025 সালের জুলাইতে এসে যা দেখা যাচ্ছে তাতে অনেকেই বলছেন বাংলাদেশ এখন যেন পাকিস্তান হয়ে গিয়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।